প্রায় বাংলাদেশে 27টা বেশ্যালয় আছে, এটা জানেন আপনারা? বিভিন্ন জেলায় পতিতালয় আছে 27টা। এগুলো কেউ ভাঙতে যায় না। বহু কাদিয়ানি মসজিদ আছে যারা কাফের। বহু এই বাংলাদেশে বহু শিয়া মসজিদ আছে যারা কাফের, যারা আমার নবীকে গালি দেয়, যারা নবীর স্ত্রীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে গালি দেয়, তারা বাংলাদেশে মসজিদ করে মানুষকে বিভ্রান্ত করছে। বহু গির্জা আছে, ইহুদিদেরও আছে, খ্রিস্টানদেরও আছে এই বাংলাদেশে। তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। আপনি শুনবেন না যে কোনো গির্জায় হামলা হয়েছে, এমনকি বাটা শোরুমে হামলা হয়েছে, তাই 80 জনের মতো গ্রেফতার করেছে, দেখেননি পত্রিকায়? অথচ আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে, পুড়ায় দিচ্ছে, মুসল্লিদের উপরে আক্রমণ করছে। আর আপনারা না বুঝে না জেনে এদেরকে মুসলমান মনে করেন, তাই না? এদেরকে মুসলমান মনে করেন আপনারা, তাই না? আপনাদেরও কিন্তু দোষ আছে, বুঝছেন? মাঝে মাঝে গজব আসার দরকার, যেন আকীদাটা পরিষ্কার হয়। যারা মসজিদ ভাঙবে তাদেরকে কি মানুষ বলা যাবে মনে করেন আপনারা? ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, কিন্তু মানুষই বলা যাবে না। তো মুসলিম হলো কি করে এরা? এদেরকে মুসলিম বলাও যাবে না, আর যারা মুসলিম মনে করবে তারা কিন্তু মুসলিম না। আল্লাহর ঘর ভাঙবে, চিন্তা করা যায়, ভাবা যায়? এরা সব হলো আব্রাহার বংশধর। আব্রাহা ছিলেন যে কাবা ভাঙতে আসছিল। এরা এই মসজিদে যারা হাত দিয়েছে, ভাঙছে, কোনো না কোনো এক সময় আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবেন ইনশাআল্লাহ। তারা নিজেরা বুঝতে পারবে, হয়তো আমরা বুঝবো না, কিন্তু আল্লাহ ধ্বংস করবেন। দোয়া কিন্তু কবুল হয়, অত সহজ না। দোয়া কবুল হয়, আমরা বুঝতে পারি। দোয়া যে কিভাবে কবুল হয় আপনারাও তো বুঝেন, দোয়া কবুল হয় না। জুলুম এমন জিনিস, জুলুমটা এমন জিনিস, আল্লাহ কখনোই আপনাকে মাহরুম করবেন না। লা তুজলামুনা ফাতিলা। ফাতিল শব্দটা কি জানেন? কিতমির আর ফাতিল একটা জিনিস বলি। খেজুর খাওয়ার পরে খেজুরের আটির উপরে একটা আবরণ থাকে না, পরল থাকে না, ওটা কতটুকু মোটা বলেন তো দেখি? একবারে পাতলা। কোন মানে আঠিতে পাতলাটা থাকে, এটা দেখাও খুব মুশকিল। আল্লাহ এইটার উদাহরণ দিয়েছেন যে কারো উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। অর্থাৎ আপনার উপরে কেউ জুলুম করেছে, এই জুলুমের বিচার আল্লাহ করবেনই, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনাকে আপনার হক আল্লাহ ফিরিয়ে দিবেন, এটা মনে রাখবেন। ধৈর্য ধারণ করবেন। আমি এই রাজেন্দ্রপুরের বাইতুর রহমান জামে মসজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এটাকে কবুল করে নেন, আল্লাহ যেন এটাকে বহুতল বিশিষ্ট মসজিদ করার জন্য আল্লাহ সুযোগ করে দেন। আমিন।